তো ধারাবাহিকতা আলোচনা চলতেছিল ইউসুফ আলাইহিসসালামের ঘটনা নিয়ে আলোচনা চলতেছিল। আজিজ মিসর অর্থাৎ মিসরের বাদশা সে ইউসুফ আলাইহিসসালামকে বাজার থেকে কড়াই করে রাজদরবারে এনে ইউসুফের মিসরের রাজার স্ত্রী জুলাইখাকে এনে দিল, দিয়ে বলল সুন্দর করে তার দেখভাল করার জন্য, তাকে পরিচর্যা করার জন্য। তো ইউসুফ আলাইহিসসালাম যেহেতু নবী ছিলেন, তিনি ছিলেন আমানতদার এবং কি নিষ্ঠাবান একজন কি দায়িত্ববান এবং আমানতদার একজন কি ছিলেন ব্যক্তি ছিলেন। সেই সম্পর্কে নিয়ে এখন আলোচনা করতেছে আল ওয়াফা ওয়াল আমানাত, তার আমানতদারিতা এবং কি ওয়াফাদার অর্থাৎ তার দায়িত্বশীলতা বা তার আমানতদারিতা সম্পর্কে নিয়ে এখানে কি করা হবে আলোচনা করা হবে। বিশ্বস্ততা এবং আমানতদারিতা নিয়ে কি করা হবে আলোচনা করা হবে। আরাদা ইউরিদু ইচ্ছা করা, ওখান থেকে ওয়ারাওয়াদাত ওয়ারাওয়াদাত ইমরাআতুল আজিজ, ইমরাতুন মেয়ে মহিলা, আর আজিজ মানে বাদশা, ঠিক আছে? তাহলে আজিজ বাদশার স্ত্রী, ইমরাতুল আজিজ মানে কি বাদশার স্ত্রী। ওয়ারাওয়াদাত ইচ্ছা করলো, আরাদা ইউরিদু ওখান থেকে, ওয়ারাওয়াদাত ইমরাতুল আজিজ ইউসুফ আলাল খিয়ানাতি, তো বাদশার স্ত্রী ইচ্ছা করলো ইউসুফকে খেয়ানত করার, মানে ইউসুফের খেয়ানত করার সে কি করলো ইচ্ছা করলো, মানে ইউসুফের থেকে খেয়ানতদারিতা নেওয়ার ইচ্ছা করলো। খেয়ানত বলতে আমানতের খেয়ানত করা। ওয়ালাকিন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আবা অস্বীকার করলেন। আবা এটা কিন্তু আবি না, আবা অস্বীকার করা, ঠিক আছে? আবি না কিন্তু আবা অস্বীকার করা। ফাকালা এবং তিনি বললেন কাল্লা কখনো নয়, কখনো নয়। মানে ওই যে আপনারা ঘটনা জানেন, জুলাইখা তার নিজের মানে মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ইউসুফ আলাইহিসসালামকে তাকে কাছে পেতে চাইলেন, এজন্য তাকে অনেক ধরনের তাকে ফুসলাইতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কি বললেন আবা অস্বীকার করলেন। ফাকালা এবং তিনি বললেন কাল্লা কখনোই নয়, এটা সম্ভব